তোমার স্বামী যে এই যে চরিত্র খারাপ ছিল, তুমি জানিয়ে শুনে তোমার স্বামীকে তুমি নিষেধ করো নাই? স্বামীকে একটা স্ত্রী, একটা স্বামী যদি নেশা পানি করে বা খারাপ হয়, একটা স্ত্রী অনেক চেষ্টা করে তার স্বামীকে ভালো পথে আনার জন্য, ভালো পথে আনার জন্য অনেক চেষ্টা করে যে তুমি এটা করো না, এটা করো না, এটা করলে ভালো হবে, বা এটা করলে সমাজের লোক ভালো বলবে, বা এটা করলে অনেকটাই খারাপ হবে। মানে আছে না, যারা নেশা করে তাদের ওই মাথার কোনো স্থিতি থাকে না, তাদেরকে বুঝাইলেও তারা বুঝে না। পরে পরে আর কি করার আছে, ওই স্বামীর জন্য তো স্ত্রী খারাপ হয়ে যাওয়া, পরে স্বামীর ঘরে তো থাকার তো কোনো উপায় থাকে না, স্বামী ভালো নাই, বাধ্য হয়ে স্ত্রী বেরোয় জায়গা লাগে স্বামী সংসার থেকে। এই ব্যাপারে তোমার শ্বশুর শাশুড়িরে কিছুদিন বলো নি? শ্বশুর শাশুড়ি জানে তার ছেলে নেশা পানি করে, প্রতি রাত নেশা করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, মারে ধরে মারে। আমার শাশুড়ি কি বলবে, শ্বশুরে কি বলবো, শ্বশুর শাশুড়ি তার ছেলে লেগে পারে না। তারপর যারা নেশা করে আসে তারা বাপ কোনটা, মা কোনটা, ওয়াইফ কোনটা, তার ভাই বোন কোনটা, তারা তো চিনেই না, তাদের স্মৃতিটাই তো অন্যরকম হয় না। এই কারণে তুমি মানে তোমার স্বামী খারাপ বিদায় তুমি আস্তে আস্তে খারাপ না, দিকে চলে গেছো। আমার স্বামীর কারণে আমি খারাপ হয়ে গেলাম না, আমার কোনো ভিতরে এরকমটা ছিল না যে আমি খারাপ হয়ে যাব। আজকে স্বামী যদি ভালো হইতো আমি খারাপ হইতাম না, স্বামীর এই পরিস্থিতিটা দেখেই আমি আস্তে আস্তে খারাপ পথে মনে করেন চলে গেলাম। সুধী দর্শক, আমি আসছি গাজীপুরের ভাদুন গ্রামে। ভাদুনে স্বপ্নার মুখ থেকে তার জীবন কাহিনী শোনার জন্য। সুধী দর্শক, চলুন তাহলে আমরা শুনি স্বপ্নার মুখ থেকে তার জীবন কাহিনী। স্বপ্না, বলো তোমার জীবন কাহিনী, কি ঘটেছে তোমার জীবনে? আসসালামু আলাইকুম, আমার নাম স্বপ্না, আমি বাদনের এলাকায় থাকি। তো আমার জীবনে যে কাহিনীটা ঘটছে আমার দর্শকের মাঝে তুলে ধরছি। বিয়ের পর থেকেই দেখি আমার জামাই গ্রামে অনেক মহিলাদের সাথে মেলামেশা করে। আমি অনেক আজে বাজে ছবি দেখি, কিন্তু জামাইয়ের মুখের উপরে কিছু কথা বলি না, কারণ এগুলো বলে সংসারে অশান্তি ডেকে আনে, লাভ নাই। তাই একটা সময় আমি অনেক মানুষের সাথে মেলামেশা শুরু করলাম। সংসারে যদি পুরুষের চরিত্র ঠিক না থাকে, তবে বউয়ের চরিত্র ঠিক থাকবে কিভাবে? তারপরে কি হলো? স্বামীর সংসারে স্বামীও খারাপ, আপনিও মানে স্বামীর খারাপের এগুলো দেখে নেশা টেশা করতো নাকি? বলো বলো। স্বামীর স্বামীর সংসার, স্বামী তো নেশাপানি করতো, তো এই অবস্থা দেখে একটা স্ত্রীর বউয়ের মন তো অনেক কিছু চায়। একটা স্বামীর কারণে স্ত্রী খারাপ হয়, স্বামীর কারণে স্বামী মায়ের দূর করতো, নেশাপানি করে প্রতিদিন মারতো, ধরতো, এগুলা অসহ্যের বাইরে হয়ে গেছিলাম আমি। তাই আমাদের বাংলাদেশে ঘরে ঘরে যতগুলো নারী আছে, কিছু কিছু নারী বা কিছু কিছু পুরুষদের কারণে নারীরা খারাপ হয়। আমাদের স্বামীরা যদি ঘরের ভিতরে ভালো থাকতো, মহিলারা এতটা খারাপ হতো না। তাই মহিলাদের খারাপ উদ্দেশ্য একটা পুরুষের কারণে একটা মহিলা খারাপ হয়। আচ্ছা, তোমার স্বামী যে এই যে চরিত্র খারাপ ছিল, তুমি জানিয়ে শুনে তোমার স্বামীকে তুমি নিষেধ করো নাই? স্বামীকে একটা একটা স্বামী যদি নেশাপানি করে বা খারাপ হয়, একটা স্ত্রী অনেক চেষ্টা করে তার স্বামীকে ভালো পথে আনার জন্য,
ভালো পথে আনার জন্য অনেক চেষ্টা করে যে তুমি এটা করো না, এটা করো না, এটা করলে ভালো হবে, বা এটা করলে সমাজের লোক ভালো বলবে, বা এটা করলে অনেকটাই খারাপ হবে। মানে আছে না যারা নেশা করে তাদের ওই মাথার কোনো স্থিতি থাকে না, তাদেরকে বুঝাইলেও তারা বুঝে না। পরে পরে আর কি করার আছে, ওর স্বামীর জন্য তো স্ত্রী খারাপ হয়ে যাওয়ার পরে স্বামীর ঘরে তো থাকার তো কোনো উপায় থাকে না, স্বামী ভালো নাই, কারণ বাধ্য হয়ে স্ত্রী বেরোয় জায়গা লাগে স্বামীর সংসার থেকে। এই ব্যাপারে তোমার শ্বশুর শাশুড়ির কিছুদিন বলনি? শ্বশুর শাশুড়ি জানে তার ছেলে নেশা পানি করে, প্রতি রাত নেশা করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, মারে ধরে মারে। আমার শাশুড়ি কি বলবে, শ্বশুরে কি বলবে, শ্বশুর শাশুড়ি তার ছেলের লেগে পারে না। তারপর যারা নেশা করে আসে তারা বাপ কোনটা, মা কোনটা, ওয়াইফ কোনটা, তার ভাই বোন কোনটা, তারা তো চিনেই না, তাদের স্মৃতিটাই তো অন্যরকম হয় না। এই কারণে তুমি মানে তোমার স্বামী খারাপ বিদায় তুমিও আস্তে আস্তে খারাপের দিকে চলে গেছো। আমার স্বামীর কারণে আমি খারাপ হয়ে গেলাম না, আমার কোনো ভিতরে এরকমটা ছিল না যে আমি খারাপ হয়ে যাব। আস্তে স্বামী যদি ভালো হইতো আমি খারাপ হইতাম না, স্বামীর এই পরিস্থিতিটা দেখেই আমি আস্তে আস্তে খারাপ পথে মনে করেন চলে গেলাম। তারপর না খারাপ পথে চলে গেলাম, এখন তো স্বামী সংসারে থাকলাম না, আমার মনে আমি চলতেছি, আর কি করার আছে, কিছু করার নেই। তাই স্বামী সংসার ছেড়ে তুমি কি কই গেলা? স্বামী সংসার ছেড়ে বাপের বাড়িও জায়গা নাই, বাপেরও যা বললাম যে স্বামী নেশা পানি করে প্রতিদিন এবারে মারধর করে, আমি তো ওই সংসারে থাকতে পারতাম না, চেষ্টা করতেছি না। স্বামী আমার কথা শুনে না, বলে এটা করো, নেশা করো না, বা এটা করো না, এটা করলে ভালো না। আমার স্বামী যদি আমার কথাই শুনে না, তা আমার ঠাইটা কোন জায়গায়? বাপের বাড়ি গেছি, বাপের বাড়িতে ঠাই নাই, তা আমি থাকবো কোথায়? বাধ্য হয়ে তো যে পথটা ধরছি খারাপ পথটা, এই পথেই তো আমার থাকতে হইতেছে। তারপর কি, এটা তো সমাজের চোখে খারাপ, বা আমার তো আমি ভুল করে ফেলছি। আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, এই গল্পটির ভিতরে বোঝার অনেক কিছু আছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে কি আমার জীবনের সাথে কাহিনী কার কার মিল আছে। এটাই তোমার কথা? হ্যাঁ, এটুকু আমার কথা। এই ধরনের কাহিনীর জন্য আর কেউ না ঘটে। হ্যাঁ, এই ধরনের কাহিনী আমাদের বাংলাদেশে তো ভাই বোন, মা বোন যারা আছে, এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারো, যাতে এই ধরনের কাহিনী বা এরকম ভুল যেন কেউ না করে। তোমার মতো ভুল? হ্যাঁ, আমার মতো ভুল যেন কেউ না করে, আমি যে ভুলটা করেছি। শুধু দর্শক শুনলেন, হ্যাঁ, স্বপ্ন জীবন কাহিনী। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আশা করি আপনাদের সাথে আবার অন্য কোথাও দেখা হবে।